নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বর্তমান আকাশে কর্কট রাশিতে হওয়া ত্রিগ্রহী রাজযোগ সম্পর্কে। ত্রিগ্রহী রাজযোগ সম্পর্ক বলতে যদি আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে প্রথমেই বলে রাখি যে আগামীকাল বুধ অর্থাৎ 5ই আগস্ট সন্ধেবেলা তার মিথুন রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে গোচর শুরু করেছে। তো কর্কট রাশিতে অলরেডি বৃহস্পতি এবং সূর্য একত্রিতে গোচর করছিল এবং সেখানে বুধের প্রবেশ এই সময়কালীন সময়টাকে এই তিনটে গ্রহের একসাথে একই রাশিতে গোচর ভীষণ শুভ কিছু পরিবর্তন আমাদের প্রত্যেকটা লগ্ন রাশির জন্য কিন্তু নিয়ে আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে এই তিনটি গ্রহের একই রাশিতে অবস্থানকে ভীষণ শুভ হিসাবে ধরা হয়ে থাকে। এটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে সূর্য আমাদের আত্মবিশ্বাসের কারক গ্রহ, বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ, বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক গ্রহ। তো তিনটি গ্রহ যখন একই রাশিতে একই সাথে গোচর করবে তো আমাদের এই তিনটে সংমিশ্রিত যে ফলাফলটা আমরা পাবো সেই ফলাফলটাকে যদি কাজে লাগাতে পারি বা এই যে কোনো তিনটি গ্রহের মধ্যে কোনো দুটি গ্রহের দশম অন্তর্দশা চলে তাহলে সেক্ষেত্রে এই সময়টাকে আমরা পূর্ণরূপে কাজে লাগানোর একটা কিন্তু সুযোগ পেতে পারি। এই বিষয়টা নিয়ে কিন্তু আমার বিস্তারিতভাবে আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বর্তমানে কর্কট রাশিতে বুধ, বৃহস্পতি এবং সূর্য একই সাথে গোচর করছে। তো জ্যোতিষশাস্ত্রের ভাষায় এটাকে ত্রিগ্রহী রাজযোগ বলা হয়। তো দেখুন, তিনটি গ্রহ একই রাশিতে গোচর করলে সেটাকে ত্রিগ্রহী যোগ বলা হয়। তো এই ক্ষেত্রে রাজযোগটা উল্লেখ করার একটাই উদ্দেশ্য আমি প্রথমেই বলেছি। তো সূর্য, বৃহস্পতি এবং বুধের কম্বিনেশনটাকে জ্যোতিষশাস্ত্র ভীষণ শুভ চোখে দেখে। তো সেই হিসাবে এই যোগটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ একটি যোগ। তো এই যোগটা হওয়ার ফলে আমাদের বর্তমান সিচুয়েশনে প্রত্যেকটা লগ্ন রাশির কেমন যাবে সেই নিয়ে কিন্তু আজকে আমাদের বিস্তারিত আলোচনা। একটা বিষয় প্রথমেই মাথায় রাখবেন যে বুধ কিন্তু 14 তারিখ অবধি তার পজিটিভ অবস্থাতে থাকবে। অ্যাকচুয়াল 14 তারিখের পরেও পজিটিভ অবস্থাতে থাকবে, 14 তারিখের পর কিন্তু সে হয়ে যাচ্ছে অস্ত। তো আমি যে ফলাফলটা নিয়ে আলোচনা করব কিছুটা খুব কম সময়ের জন্য, কিন্তু তবুও আমি আপনাদেরকে বলবো এই যোগ আপনাদেরকে কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারে, ভীষণ শুভ সময় হিসাবে ধরা যেতে পারে। তো 14 তারিখের পরেও আপনারা পজিটিভ ফলাফলটা পাবেন। এই ত্রিগ্রহী যোগটা কিন্তু চলবে বলা যেতে পারে আগামী 16ই আগস্ট অবধি। 16ই আগস্ট সূর্য রাশি পরিবর্তন করে যাবে এবং তারপরেও কিন্তু বৃহস্পতি আর বুধের একটা পজিটিভ কম্বিনেশন চলবে, যে কম্বিনেশনটা কিন্তু বুধ রাশি পরিবর্তনের সাথে সাথে শেষ হবে, যেটা হবে কিন্তু আগামী 22শে আগস্ট। তো অতএব এক কথা আমরা বলা যেতে পারে যে 22শে আগস্ট অবধি সময়টা ভীষণ সুন্দর। দেখুন, বৃহস্পতি আর বুধও যখন একই সাথে একই ঘরে থাকে তখন জ্ঞান আর বুদ্ধির সংমিশ্রণে আমরা কিন্তু অনেক পজিটিভ বা অনেক ভাইটাল ডিসিশন নেওয়ার জন্য খুব ভালো সময় হিসাবে বিবেচিত হতে পারে। এবং সূর্যর সাথে থাকার জন্য, তার আগের যে সময়টা বলছি, সূর্যর সাথে থাকার জন্য এটা আরও পজিটিভ হয়ে যাবে, কারণ আপনি আত্মবিশ্বাসের সাথে আপনার জ্ঞানকে আর বুদ্ধিকে নিয়ে দৌড়ানোর একটা সুযোগ পাবেন। তো সেই বিষয়টি আমাদের আলোচনা হবে, আমি প্রত্যেকটা রাশি সাপেক্ষে আলোচনা করব। তো যদি প্রথমেই আমরা আসি, প্রথমেই যদি আমরা মেষ রাশির ক্ষেত্রে দেখি বিষয়টা, এই গোচরটা কিন্তু আপনাদের চতুর্থ স্থানে হচ্ছে। খুব পরিষ্কার করে দেখবেন, লগ্ন থেকে যদি কাউন্ট করেন আপনাদের চতুর্থ স্থানে হচ্ছে। তো অতএব চতুর্থ স্থান আমাদের সুখের ঘর হয়, আমাদের পরিবারের ঘর হয়, আমাদের মাতৃসুখের ঘর হয়। তো এই সময়টাতে কিন্তু আপনার পরিবার সুখ শান্তির জন্য অত্যন্ত শুভ সময়। যে কোনো ভাইটাল ডিসিশন এই সময়টাতে পরিবার রিলেটেড বিষয় নিয়ে নিতে পারেন। জায়গা জমি বাড়ি কেনার জন্য কিন্তু খুব ভালো সময় এবং সুযোগও আপনারা পাবেন। এবং তার সাথে কিন্তু কর্মক্ষেত্রে, যেহেতু এই প্রত্যেকটা যোগের দৃষ্টি দেখুন আপনার সপ্তম দৃষ্টি দশম স্থানে পড়ছে, তো অতএব আপনার কর্মের জায়গাতে পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব ভালো সময়। কর্মে উন্নতি যোগও কিন্তু পজিটিভলি থাকবে এবং কর্মের জায়গাতে কিন্তু প্রশংসিতও আপনি হবেন। এবং তার সাথে সাথে কিন্তু মায়ের শারীরিক যদি সমস্যা কিছু চলে থাকে সেটার সমাধানও কিন্তু পাওয়ার জন্য খুব ভালো সময়। পজিটিভ যোগাযোগ বা ডাক্তারের সান্নিধ্য পাবেন এবং তার মাধ্যমে কিন্তু যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনারা বর্তমান সময়টাতে পেতে চলেছেন। তো এরপরে যদি আমরা দেখি বৃষ রাশি সাপেক্ষে আপনাদের জন্য এই যোগটি কিন্তু হয়েছে তৃতীয় স্থানে। তো এর ফলে আপনার তৃতীয় ঘর পরিশ্রম পরাক্রমের ঘর হয়, ছোটোখাটো ঘোরাঘুরির ঘর হয়, যোগাযোগের ঘর হয় এবং যোগাযোগের ঘরে বুধের অবস্থান সর্বদাই শ্রেয় হয়ে থাকে। তো বর্তমান সিচুয়েশন অনুযায়ী এর ফলে আপনার সাহস, আপনার পরাক্রম, আপনার পরিশ্রমের কিন্তু একটা পজিটিভ ফলাফল আপনারা পাবেন এবং নতুন যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনাদের একটা পজিটিভনেস
আসতে চলেছে, এবং কমিউনিকেশন স্কিল নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কমিউনিকেশন স্কিলও বৃদ্ধি পাবে এই পার্টিকুলার সময়টাতে। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো থাকবে, এবং ছোটদের সাথে যারা ধরে নিন মিলিয়ে মিশে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও খুব ভালো সময় হিসাবে ধরা যেতে পারে। এবং যারা ধরুন ছোটোখাটো ঘোরাঘুরির মাধ্যমে কাজ করেন তাদের জন্য ভীষণ ভালো, এবং আপনাদের কিন্তু এই সময়টা বেশ সুন্দর কাটতে চলেছে। যেহেতু তৃতীয় স্থানে গোচর হচ্ছে, আপনারা খুব পজিটিভ থাকতে পারেন এই সময়টাতে। তবে একটু বিষয় আমি আপনাদেরকে বলতে চাইছি, দ্বিতীয়পতি তৃতীয় স্থানে যাচ্ছে, যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু বাধা আসতে পারে, বাট নেগেটিভ কিছু নয় কোনো অ্যাঙ্গেল থেকেই। তো মিথুন রাশির ক্ষেত্রে যদি আমরা দেখি, আপনাদের কিন্তু দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থানে কিন্তু এই যোগ হচ্ছে, তবে এটা খুবই পজিটিভ যোগ হিসাবে ধরা যেতে পারে। আর্থিক যদি অ্যাঙ্গেল থেকে আমরা দেখি, যদি ধরে নিন আমরা আর্থিক স্টেবিলিটির দিক থেকে দেখি, এটা দারুণ সময় হিসাবে বিবেচিত হবে। আপনার অর্থ সঞ্চয় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এবং ধরে নিন অনেক দিনের পাওয়া অর্থ যদি আপনার আটকে থাকে, সেই অর্থ পাওয়ার কিন্তু জন্য খুব পজিটিভ সময় থাকছে। দেখুন, প্রত্যেকটা বিষয় যে আমি বলছি, আপনাদেরকে বুদ্ধি খাটাতে হবে, আপনাদেরকে মাথা খাটাতে হবে, তবেই কিন্তু পাবেন। নতুন করে আয়ের উৎস কিন্তু আসার জায়গা থাকছে। তো যেহেতু ধরুন আপনার লগ্নপতি এবং কর্মের অধিপতি একই সাথে দ্বিতীয় স্থানে গোচর করছে, যাদের ধরুন ফ্যামিলিগত বিজনেস আছে, সেই বিজনেস লাভের জন্য ভীষণ ভালো সময়, সেই বিজনেসকে আপগ্রেড করার জন্য খুব ভালো সময়। আপনার কথাবার্তা, আপনার বাণী ভীষণ স্ট্রংলি এখন এফেক্ট ফেলবে মানুষের কাছে, আপনার কথা মানুষ দাঁড়িয়ে শুনবে, আপনার মিষ্টি কথার প্রশংসা আপনারা এই সময়টাতে কিন্তু পেতে চলেছেন যারা মিথুন লগ্ন মিথুন রাশির মানুষ আছেন। তো অবশ্যই আপনাদের জন্য ভীষণ ভালো সময়, আপনারা গণেশ ঠাকুরের আরাধনা করলে এই সময়টা আরও পজিটিভলি কাটাবেন। কর্কট রাশির ক্ষেত্রে যদি আমরা দেখি, আপনার কিন্তু লগ্ন বা রাশিতেই যোগটা হচ্ছে, 3টি গ্রহ অবস্থান করছে। তো আমি বলবো আপনাদের জন্য এই সময়টাতে আপনার ব্যক্তিত্বের ক্ষেত্রে একটা পজিটিভনেস কিন্তু আসতে চলেছে। আপনার বুদ্ধি, আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা, আপনার চিন্তা ভাবনা, প্রত্যেকটা বিষয় কিন্তু একটা পজিটিভ পরিবর্তন আসতে চলেছে। তো আপনার নেওয়া ডিসিশন পজিটিভ হবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার সম্মান বৃদ্ধি পাবে। এক্ষেত্রে একটা বিষয় আমি শুধু আপনাদেরকে বলে রাখতে পারি যে লগ্নে বৃহস্পতি বা রাশিতে বৃহস্পতি, সূর্য এবং বুধ একসাথে যখন বসে থাকে, কিছুটা ইগো চলে আসতে পারে, কিছুটা আত্ম অহংবোধ চলে আসতে পারে। এই বিষয়টাকে যদি নিয়ন্ত্রণ করে নিয়ে চলতে পারেন, তাহলে আমি বলবো আপনাদের জন্য ভীষণ ভালো সময়। কোনো দিক থেকে কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন এই সময়টাতে নিন, আপনাদেরকে কিন্তু সম্পূর্ণরূপে সেই ডিসিশন ভবিষ্যতে সাকসেস পেতে ভীষণ সাহায্য করবে। পরিষ্কার। এবং আপনার পরবর্তী যদি দেখি সিংহ রাশির ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে একটু নেগেটিভ হয়ে যাচ্ছে। কেন? তার কারণ দেখুন, আপনাদের দ্বাদস্থানে যোগটা হচ্ছে, তো দ্বাদস্থানে আপনার প্রথমত হচ্ছে রাশির অধিপতি বৃহস্পতি, পঞ্চম ঘরের অধিপতি, এবং বুধ আপনার দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি। তো যখনই কানেকশন তৈরি করবে এই সময়টাতে কিন্তু কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। নেগেটিভ ইম্প্যাক্ট পুরোটাই পড়বে সেটা বলবো না, আধ্যাত্মিক চেতনার জন্য, আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য, ধার্মিক স্থানে ঘোরাঘুরির জন্য ভালো সময়, পজিটিভ যোগাযোগ আসবে, নতুন কিছু শেখার জন্য খুব ভালো সময়। যাদের পেটের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সময়টা নেগেটিভ, পেটের সমস্যার জন্য আর্থিক খরচ হওয়ার একটা কিন্তু চান্সেস দেখা যাচ্ছে। প্রেম সম্পর্কে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। নেগেটিভ ইম্প্যাক্ট বলতে কি, আমি বলবো না যে ধরুন ব্রেকআপ হয়ে যাবে, এরকম কিছু বিষয় না, তবে একটা কিছু গোপন সত্য আপনার মাথার মধ্যে আসতে পারে, যেটা শুনে হয়তো আপনি খুব কষ্ট পেতে চলেছেন, এরকম ধরনের একটা কানেকশন কিন্তু আসতে চলেছে। আর যাদের ধরে নিন চোখের সমস্যা আছে, পায়ের বা হাড়ের ব্যথা বেদনা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যার জায়গায় এই সময়টাতে আসতে পারে। নিজের শরীরের প্রতি যত্ন নিন এই সময়টা, এটা আপনাদেরকে বেশি ভালো পজিটিভ ফলাফল দেবে। মাথায় রাখবেন, একাদশ স্থানে মঙ্গল গোচর করছে, যে কোনো কিছু চাহিদা যেটা থাকবে সেটার জন্য তাড়াহুড়ো করবেন না, তাহলেই বলবো সিংহ রাশির জন্য খুব নেগেটিভ নয়। পরিষ্কার। আচ্ছা, কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের এই গোচরটা কিন্তু হচ্ছে একাদশ স্থানে। একাদশ স্থান মানে পরিষ্কার করে বুঝতে পারছেন, এটা আপনাদের জন্য কিন্তু সর্বোচ্চ শুভ যোগ হিসাবে বিবেচিত হবে, কারণ আপনার লগ্নপতি, আপনার সুখের অধিপতি একসাথে আপনার একাদশ স্থানে গোচর করছে, সাথে সূর্য বসে আছে, যদিও দ্বাদশ ঘরের অধিপতি হয়। দেখুন, সম্মান লাভের জন্য, প্রমোশনের জন্য, আয় বৃদ্ধির জন্য, সব রকম দিক থেকে কিন্তু ভালো সময়। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার জন্য, কোনো রকম নতুন করে ইনভেস্ট করার জন্য, সব রকম দিক থেকে ভালো সময়। অনেক দিন ধরে কোনো কাজ আটকে আছে, সেটাকে শুরু করবার জন্য খুব ভালো সময়। বন্ধুদের থেকেও পজিটিভ সাপোর্ট পাওয়ার জন্য, নতুন বন্ধুদের সাথে পরিচয়ের জন্য খুব ভালো সময়। তবে সব কিছুর মধ্যে একটা বিষয় মাথায় রাখতে হবে, তাড়াহুড়ো করে যদি ডিসিশন নেন তাহলে এই আয় কিন্তু আপনাদেরকে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। কেন? তার কারণ সূর্য হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি, সে একাদশ স্থানে গোচর করছে, অর্থাৎ কিছুটা ব্যয় আপনাদের ক্ষেত্রে করাতে পারে। ধরুন, বলাটা ঠিক নয়, তবু আমি বলছি, কোনো রকম কোনো কাজ যেটা ধরে নিন কোনো রকমভাবে আটকে ছিল, সেটা ধরুন সরকারি কর্ম বা যেরকমই কর্ম হোক না কেন, সেটা দেখবেন কোনো রকমভাবে ম্যানেজ করে আপনার সব কর্ম মিটে যাওয়ার কিন্তু খুব পজিটিভ সময়। যারা এরকমভাবে কর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টাকে, যারা পার্টিকুলারলি কন্যা লগ্ন কন্যা রাশি, তাদের জন্য খুব ভালো। ম্যানেজমেন্ট ফিল্ডে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় হিসাবে এই সময়টাতে বিবেচনা করা যেতে পারে। তারপরে যদি আমরা দেখি, আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখতে পারি, যারা নেটওয়ার্ক
নেটওয়ার্কিং কর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময়। যারা ধরে নিন কথা বেচে কাজ করেন তাদের জন্য খুব ভালো সময় হিসাবে ধরে নেওয়া যেতে পারে। আচ্ছা, তুলা লগ্ন তুলা রাশি সাপেক্ষে যদি আমরা বিষয়টাকে বিবেচনা করি, আপনাদের কর্মস্থানে কিন্তু হচ্ছে এই যোগটা। তো আপনার কেরিয়ার, আপনার কর্ম, আপনার ব্যবসার জন্য ভীষণ ভালো সময় হিসাবে ধরা যেতে পারে। পদোন্নতির যোগ থাকছে, নতুন কর্মলাভের যোগ থাকছে, নতুন চাকরি, বা এইটাও আমরা ধরে নিতে পারি যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন তাদের জন্য খুব ভালো সময়। কেন বুধ নবমপতি হয়ে দশমে, বৃহস্পতি আপনার ষষ্ঠপতি হয়ে দশমে, সূর্য একাদশপতি হয়ে দশমে। তাহলে কর্মের জায়গাটা কতটা এফেক্টিভনেস এই সময়টাতে আপনাদেরকে দিতে পারে। এছাড়া যে আপনারা ধরুন যে কোনো যা কিছু আমরা করি সেটাই কর্ম, তো আপনারা দেখবেন যেইটাই করতে চাইছেন বা যেটাই করতে যাচ্ছেন সেটাই আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো হবে। তবে একটা বিষয় কি, আপনার লগ্নাধিপতি শুক্র নিচস্থ হয়ে আছে। যদি নিচস্থ না হয়ে থাকতো তাহলে আপনারা যেটাতেই হাত দিতেন সেটাই এখন কিন্তু শোনা হয়ে যেত। তো লগ্নপতি নিচস্থ আছে, নিজের একটুখানি ইমোশনটাকে কন্ট্রোল রেখে চলবেন। নাম যশ খ্যাতি সব কিছু অর্জনের জন্য কিন্তু তুলা লগ্ন তুলা রাশির জন্য খুব ভালো সময়। শুধু হতে পারে কোনো কোনো সিচুয়েশানে আপনাকে কিছুটা ছোট হতে হলো, কিন্তু আখিরে লাভ আপনাদেরই হবে, এটা মাথায় রেখে কিন্তু আপনাদেরকে চলতে হবে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে যদি আপনাদের ক্ষেত্রে দেখি, আপনাদের ভাগ্যস্থানে এই গোচরটা হচ্ছে। ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের পূর্ণ সহায়তা কিন্তু আপনারা পেতে চলেছেন। আধ্যাত্মিক বা ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ আপনাদের বাড়বে। উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় হিসাবে ধরা যেতে পারে। যারা তীর্থযাত্রা করতে চাইছেন তাদের জন্য খুব ভালো। যারা দূরে ভ্রমণ করতে চাইছেন, ফ্যামিলিকে সাথে নিয়ে ঘুরতে যেতে চাইছেন, তাদের জন্য খুব ভালো সময় হিসাবে বিবেচিত হবে। ভাগ্যের পূর্ণ সাপোর্ট পাবেন, পিতার থেকে পূর্ণরূপে সাপোর্ট পাবেন। কিছু সম্পত্তি লাভের জন্য ভালো সময় হিসাবে ধরা যেতে পারে, যেহেতু আপনার দ্বিতীয় পতি নবম স্থানে বসে আছে এবং বুধ এখানে একাদশ ঘরের অধিপতি হয়ে কানেকশন দিচ্ছে। অতএব আপনার হিসাবে যদি আমরা দেখি, দ্বিতীয় পঞ্চম একাদশ অষ্টম এবং তার সাথে দশমের কানেকশন আপনার ভাগ্যস্থানে হচ্ছে। তো জায়গা জমি সংক্রান্ত যেটা আটকে আছে, পৈতৃক সম্পত্তি লাভ, এই সময়টাতে আপনারা কিন্তু চাইলে আপনাদের যেটা প্রাপ্যর ইচ্ছা সেটা আপনারা আপনার ফ্যামিলিকে, আপনার বাবাকে বা যাকে হোক আপনারা বলতে পারেন, সেটা কিন্তু প্রাপ্তির জন্য ভীষণ ভালো সময় হিসাবে ধরা যেতে পারে এই সময়টা। যদি একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনার লগ্নাধিপতি অষ্টমে গোচর করছে, তো এদিক থেকে একটু শারীরিক ক্লান্তি আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে। আদারওয়াইজ আমি বলবো, যদি শারীরিক ক্লান্তিটাকে মাথায় নিয়ে চলতে পারেন তাহলে প্রাপ্তির জন্য আপনাদের জন্য খুব ভালো সময় হিসাবে ধরা হবে। ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে এই যোগটা কিন্তু অষ্টমভাবে তৈরি হচ্ছে। তো অষ্টম ঘরে এই যোগটা তৈরি হওয়ার জন্য কিছুটা নেগেটিভ হয়ে গেল। দেখুন, আপনার লগ্নপতি অষ্টমে, আপনার সপ্তমপতি অষ্টমে এবং আপনার নবমপতি অষ্টমে, এই জায়গাটাতে কিন্তু পিতার হেলথ নিয়ে একটা সমস্যার জায়গা বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে এবং ফ্যামিলিতে কিন্তু সমস্যার জায়গা থাকবে। কেননা আপনার পার্টনার কারক গ্রহ বুধও কিন্তু অষ্টমে চলে এসেছে। আপনাদের জন্য বলবো একটু সাবধানে থাকার সময়। পৈতৃক সম্পত্তির জন্য কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট এই সময়টাতে আসতে পারে। তবে দেখুন, নেগেটিভ ইম্প্যাক্ট আমি বলবো, তবে এর মধ্যে পজিটিভিটিও আছে। শ্বশুরবাড়ি থেকে কোনো সম্পত্তি লাভের জন্য ভালো সময় হিসাবে ধরা যেতে পারে এটা। পূর্ণটাই নেগেটিভভাবে নেবেন না। তবে যারা ধরে নিন গুপ্তবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, তন্ত্র সাধনার সাথে যুক্ত আছেন তাদের জন্য ভীষণ অগ্রগতির জন্য ভালো সময়। নতুন জ্ঞান পাবেন, নতুন গুরু পাবেন, তার জন্য কিন্তু খুব ভালো সময়। তবে আর একটা বিষয় আমি আপনাদেরকে মাথায় রাখবো, যে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে পেটের সমস্যা, লিভারের সমস্যা, এইরকম ধরনের প্রবলেমে কিন্তু পড়ে আপনাদেরকে ভুগতে হতে পারে। তো ধনু রাশির জন্য সময়টা আপনারা জানেন, যেহেতু রাশি বা লগ্নের অধিপতি অষ্টমে গোচর করছে, অক্টোবর মাস অবধি একটু চাপের আপনাদের জন্য যাবে। তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি বারংবার বলবো যে জ্যোতিষশাস্ত্রের মতামত অনুযায়ী রাশির অধিপতি অষ্টমে গেলে সেই সময়টা নেগেটিভ, আবার রাশির অধিপতি উচ্চস্থানে গোচর করলে সেটা তাদের জন্য পজিটিভ। তো এই বিষয়টা সর্বদা মাথায় রাখবেন যে আপনারা যদি এই সময়টাতে সহ্য করতে পারেন, কষ্ট করতে পারেন, আনএক্সপেক্টেড গেন আপনাদের জন্য অপেক্ষা করছে। অতএব একটু কষ্ট সহ্য করুন, দেখবেন আপনাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে। মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে যদি আপনারা দেখি, তাহলে এই যোগাযোগটা আপনার সপ্তম স্থানে হচ্ছে। অতএব ব্যবসা স্থানে, বিবাহ স্থানে, পার্টনারশিপ বিজনেসের জন্য এই সময়টাকে খুব ভালো হিসাবে ধরা যেতে পারে। নিজের পার্টনারকে সাথে নিয়ে যদি কোনো রকমভাবে কোনো ব্যবসা শুরু করতে চান, ভীষণ ভালো সময় হিসাবে ধরা যেতে পারে। তবে একটা বিষয় আপনাদেরকে আমি বলতে পারি যে দাম্পত্য জীবনে কিছুটা দূরত্ব বাড়তে পারে, কেন সূর্য দেখুন অষ্টমপতি হয়ে সপ্তমে, আর এখানে বুধ ষষ্ঠপতি হয়ে সপ্তমে এবং বৃহস্পতি দ্বাদশপতি হয়ে সপ্তমে। পার্টনারশিপ বিজনেস করার জন্য ভালো, কিন্তু দাম্পত্য সুখের জন্য এই যোগাযোগটা, মানে এই যোগটা কিন্তু আমার হিসাবে ভীষণই নেগেটিভ একটা এফেক্ট ফেলতে চলেছে। তো খুব চিন্তা ভাবনা করে আপনারা কথা বলবেন, না হলে কিন্তু বলা যেতে পারে সমস্যার জায়গা তৈরি হতে পারে। আর পার্টনারের হেলথ নিয়েও একটা দুশ্চিন্তার জায়গা তৈরি হতে পারে। তাদের হেলথের দিকটা নজর রাখুন, না হলে কিন্তু এই সময়টাতে একটা সমস্যার জায়গা আসতে পারে। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখতে পারি, এই সময়টাতে যেহেতু সপ্তমে আপনার কানেকশানটা হচ্ছে, আপনার রাশি বা লগ্নতে দৃষ্টি পড়বে, ইগোটাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন এবং অর্থ খরচটাকে কিছুটা আপনারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, তাহলেই হবে।
আপনারাও কিন্তু পারলে এই সময়টাতে গণেশ ঠাকুরের আরাধনা পাঠ করতে পারেন বা গণেশ চল্লিশা পাঠ করতে পারেন, ভীষণ ভালো ফলাফল কিন্তু আপনারা পেতে পারবেন। পরবর্তী যদি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে বিষয়টাকে দেখি, আপনাদের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ স্থানে এই গ্রহটা অবস্থান করছে। ষষ্ঠ রোগঋণ রিপুর ঘর হয়, তার মানে এইটা নেগেটিভ কখনোই ভাববেন না। আমি বলবো আপনাদের জন্য এই গোচরটা ভালো। যারা প্রতিযোগিতামূলক কর্মের চেষ্টা করছেন, পুলিশ, সেনা বিভাগ বা যে কোনো চ্যালেঞ্জিং কর্ম, খেলাধুলার সাথে যুক্ত আছেন, চাকরির বলতে পারেন প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য খুব ভালো সময় আমি এটা ধরে নিতে পারি। কেননা দেখুন, এই যোগটা ষষ্ঠ স্থানে হচ্ছে ঠিকই, কিন্তু এর নেগেটিভির থেকে পজিটিভিটি আপনারা বেশি পাবেন। অনেক দিন ধরে ঋণ নেওয়ার চেষ্টা করছিলেন, সেই ঋণ কিন্তু খুব সহজে পেয়ে যাওয়ার একটা চান্সেস ক্রিয়েট হতে পারে। যারা ধরে নিন প্রেম সম্পর্কে আছেন, তাদের কিন্তু সেই সম্পর্ক বাড়িতে জেনে ফেলতে পারে, তার মাধ্যমে ধরে নিন পজিটিভিটি। আমি বলবো যে জন্মকালীন জন্মছকে আপনার বুধের অবস্থানটা অনেকটা বড় ম্যাটার করবে। বুধ যদি খুব পজিটিভ স্থানে থাকে তাহলে সেক্ষেত্রে দেখবেন জানাজানিও হবে এবং সেটা বাড়িতে মেনেও নেবে। এইটা একবার লক্ষ্য করে নেবেন যে আপনার জন্মকালীন জন্মছকে বুধের অবস্থান কী আছে। এবং এইখানে আপনি আর একটা বিষয় বলে দেবো, যাদের গুপ্ত শত্রু আছে তাদের সাথে দেখবেন শত্রুতার শেষ সম্পর্ক পজিটিভ হওয়ার যোগ থাকবে, সেটাও আপনার বুদ্ধিমত্তার জন্য। তো বুদ্ধি এই সময়টাতে খুব ভালো রকম কাজ করবে। ঋণের জন্য ভালো সময়, তবে ঋণ দেওয়া থেকে বিরত থাকতে বলবো। ঋণ নিতে পারেন, অসুবিধার জায়গা থাকবে না। আর একটা বিষয় এইখানেও আমি আপনাদেরকে বলবো, লিভার পেটের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে যদি দেখি, আপনাদের ক্ষেত্রেও ভীষণ ভালো সময়, কারণ আপনার পঞ্চম স্থানে এই ত্রিগ্রহী যোগ কিন্তু হচ্ছে। অতএব এই পঞ্চম স্থানে যেহেতু এটা হচ্ছে, যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য খুব ভালো সময়, তারা উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময়, যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময়, প্রেম সম্পর্কে মধুরতা আসবে। যারা ধরে নিন প্রেম নিবেদন করতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়। শেয়ার মার্কেট, ফ্রিল্যান্সিংয়ের কর্ম, অনলাইন কর্ম, বলা যেতে পারে টিচিং প্রফেশন, এই সকল কর্মের সাথে যারা যুক্ত আছেন, ফুডের বিজনেস, তাদের জন্য খুব ভালো সময় হিসাবে এটাকে বিবেচনা করা যেতে পারে। তো অবশ্যই আপনারা চোখ বুজে এই সময়টাকে কাজে লাগান, আপনারা কিন্তু যথেষ্ট ভালো সময় পেতে চলেছেন। লগ্ন বা রাশিতে শনির গোচর থাকা সত্ত্বেও আমি আপনাদেরকে বলছি আপনাদের জন্য খুব ভালো সময়। তো প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই আমি এটা বলতে পারি যে দেখুন, ভালো সময় হিসাবে বিবেচিত হবে। শুধুমাত্র ধরে নিন সিংহ আর ধনু সাপেক্ষে কিছুটা নেগেটিভ, আর মকরের ক্ষেত্রে আর কুম্ভের ক্ষেত্রেও কিছুটা নেগেটিভ। তো এই সকল রাশিগুলোকে আমি বলবো তারা গণেশ চল্লিশা পাঠ করুন, তাদের জন্য খুব ভালো হিসাবে। কেন দেখুন, গণেশ চল্লিশা যখনই আপনি পাঠ করবেন আপনার বুদ্ধিটা পূর্ণরূপে আপনাকে সাপোর্ট দেবে, ডিসিশন নেওয়ার ক্ষমতাটা আপনার বেড়ে যাবে। পারলে সূর্য প্রণামও আপনারা করতে পারেন। তো এই সকল রাশির মানুষরা শুধুমাত্র এটা করতে থাকুন, দেখবেন আপনারা পূর্ণরূপে এই ত্রিগ্রহী যোগের ফলাফল পেয়ে যাচ্ছেন। 14 তারিখ অবধি খুবই ভালো সময়, 14 তারিখের পর থেকে ফলাফলটা কিছুটা কমতে পারে। 22 তারিখ অবধি কিন্তু এর পূর্ণ পজিটিভ ফলাফল আপনারা পেতে চলেছেন আগামী। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।